চলমান তাপ প্রবাহের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, রাজধানীতে এখন তাপমাত্রা কত আর গরমে জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে, বিস্তারিত জানাবেন। রাজধানীতে এখনো তাপের প্রবাহ খুব একটা কমেনি এবং যদিও আজকে সকাল থেকে কিছু মৃদু হাওয়া ছিল এবং এই কারণে কিছুটা হলেও গেল কয়েকদিনের থেকে কিছুটা হলেও মানুষ স্বস্তি অনুভব করছে, তবে খুব একটা স্বস্তি তারা আসলে অনুভব করছেন না। তবে আপনাকে আর একটু বলে রাখি, এর মধ্যে আসলে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আজকে আবহাওয়া অফিস এবং আজকে সন্ধ্যা নাগাদ ঢাকা সহ দেশের পূর্বাঞ্চলে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে চট্টগ্রামের যে কুতুবদিয়া সেখানে কিন্তু আসলে বৃষ্টিপাত হয়েছে এবং কোনো কোনো জায়গায় মেঘলা আকাশও রয়েছে এবং কুতুবদিয়ায় এই পর্যন্ত প্রায় 28 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে, এমন তথ্য আমাদেরকে আবহাওয়া অফিস দিয়েছেন। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে আজকে থেকে কিন্তু তাপমাত্রা কিছুটা কমবে বলে মনে করছেন আবহাওয়া অধিদপ্তর এবং ঠিক আগামী 10 মে পর্যন্ত এই তাপমাত্রা কমবে এবং আগামী 5 তারিখ পর্যন্ত কিন্তু আসলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হবে এবং আসলে আপনার বৃষ্টিপাতের পরিমাণটাও কিন্তু এবার আর খুব বেশি হবে বলে তারা মনে করছেন। তবে আপনার তাপ প্রবাহ কিন্তু আসলে আপনার খুব একটা কমবে এমনটা কিন্তু আসলে তারা বলেননি। তারা বলছেন যে বৃষ্টিপাত হলেও কিছুটা আসলে আপনার এই যে অস্বস্তিটা মানুষের মনে সেটি কিন্তু আসলে থাকবে এবং মাঝে মাঝে কিন্তু আসলে আপনার এই মাসে কিন্তু আসলে আপনার তাপপ্রবাহ যে খুব একটা কমে যাবে বৃষ্টি হলেও সেটি কিন্তু আসলে তারা আমাদেরকে বলেন। তারা বলছেন যে তাপপ্রবাহ থাকবে এবং এখনো পর্যন্ত আমরা দেখেছি রাজধানীতে কিন্তু আসলে যান চলাচল কিন্তু খুবই কম এবং মানুষের চলাচলও কিন্তু খুবই কম। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে খামার বাড়িতে রয়েছে এই খামার বাড়িতে কিন্তু আসলে আপনার সবসময় এই সময় আসলে জ্যামের একটা অবস্থা থাকে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আসলে এখন পর্যন্ত কিন্তু আসলে কোনো জ্যাম আমরা দেখতে পাইনি, প্রায় ফাঁকাই দেখছি আসলে খামার বাড়ির এই মোড়টি। এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলমান তাপ প্রবাহের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ।